বেশ অনেক দিন হয়ে গেছে বাড়ি থেকে এসেছি, আর ভালো লাগছে না। সংসারের সমস্ত কাজবাজ কমপ্লিট করে যাওয়ার জন্য ব্যাগপত্রও গুছিয়ে নিলাম। তো খুব সকাল সকালে ঘুম থেকে উঠেছিলাম। এই দিন তন্নাশোনার স্কুল ছিল, মানে ওর পরীক্ষা আজকে হয়ে স্কুল বন্ধ হয়ে যাবে। একটা না লম্বা একটা ছুটি, ঈদের পরে আর স্কুল খুলবে। তো সকালে হালকা পাতলা কিছু রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তন্নাশোনাকে নিয়ে স্কুলে গিয়েছিলাম। তো তারপর আসার পর দুপুরে এখন রান্না বান্না করব, একটু বেশি করেই রান্না করছি। আগামীকাল যেহেতু বাড়িতে যাব, তো ভাবলাম একটু বেশি করে রান্না করে রাখি, যাতে সকাল সকাল রান্না বান্নার ঝামেলা তেমন একটা না থাকে। তো মাংস রান্না করব, মিক্সড একটা সবজি, তারপর সকালে ডাল করা হয়েছিল, শাক ভাজি করা হয়েছিল। তো একটা চুলায় হলো মাংস বসিয়ে দেবো, আর একটা চুলায় মিক্সড সবজি বসিয়ে দেবো। আবার এই সবজিটুকু যদি রান্না করে না যাই, তাহলে দেখা যাবে নষ্টই হয়ে যাবে। এর জন্য ভাবলাম মিক্সড সবজি করে নেই। বেশ কয়েক রকমের সবজি ছিল, মানে কম করে কিন্তু বেশ কয়েক রকমের ছিল। তো সবজিটা যেভাবে বসাই, পাঁচফোড়ন ফোড়ন দিয়ে ওইভাবে বসিয়ে দিলাম, আস্তে আস্তে হতে থাক। আর এই দিকে মাংসটা রান্না করার জন্য প্রথমে পেঁয়াজটা ভেজে নিয়েছি, তারপর গুঁড়া মশলা, আদা রসুনের পেস্ট সমস্ত কিছু দিয়ে খুব সুন্দর করে আস্তে আস্তে কষিয়ে নেব। আজকে আর মাংস রান্নায় আলু দেব না। আর ভাতটাও করা হয়ে গেছে। ভাত সাধারণত সকালে একবারেই করে রাখি, আর রাত্রে আবার করি। তো মাংসটা দিয়ে দিলাম, আস্তে আস্তে করে কষিয়ে রান্নাটা করে নেব। এর মাঝে টুকিটাকি যে কত কাজকর্ম করছি, কোথাও যাওয়ার আগে তো গোছানোর কোনো শেষ থাকে না, আবার আসার পরেও ঠিক তাই। আরও অনেক কাজ আছে, ব্যাগপত্র গোছানো, ওইগুলোও করতে হবে। তো এখন আর সময় হবে না। এরপর আবার তন্নাশোনাকে একটু খাবার খাইয়ে ওকে একটু ঘুম পাড়াতে হবে। তো মাংস রান্নাটা হয়ে গেছে, মানে আর একটু ঝোলটা টানিয়ে নিতে হবে। তো রান্নাবান্না কমপ্লিট। মিক্সড সবজি, তারপর হলো ডাল ছিল মুসুরের একদম পাতলা করে, শাক ভাজি, আর হলো মাংস। এই হলো আজকে আমাদের রান্না বান্না। তো চলুন খাওয়া দাওয়া করি, তারপর তল্লাশোনাকে একটু ঘুম পাড়িয়ে দেই। আর যতটুকু কাজকর্ম আছে ওইগুলো আমি আস্তে আস্তে করতে থাকি। আজকে আর ঘুমানো আমার হবে না, কারণ অনেক কাজ বাকি আছে। আবার সন্ধ্যার পর একটু বাইরেও যেতে হবে। এখন প্রায় ওই 7:30টার মতন বাজে রাত। তো রেডি হয়ে নিলাম, চলুন একটু কেনাকাটা করার আছে, তারপর একটু পার্লারে যাব। কোথাও যাওয়ার আগে তো অন্যরকম একটা আনন্দ, ভীষণ ব্যস্ততা, সব কিছু মিলিয়ে কাটছে। তো চলুন বের হয়ে পড়ি। তো বাইরে গিয়ে বেশ অনেকটা আজকে তাড়াতাড়ি আমাদের সব কাজকর্ম কমপ্লিট হয়েছে। তো এই যে এখন বাসায় ফিরে যাচ্ছি। তন্নাশোনার হাতে কিন্তু খেলনা, সে কিন্তু খেলনা ছাড়া বাসায় আসে না। না দিতে চাইলেও কান্নাকাটি করে, এত খেলনা দিয়ে যে কি করে ও, মানে কি বলবো, রাখতেও পারে না। খুব সুন্দর হয়েছে আইব্রোটা করা, এর থেকে একটু মোটা করে করি, কারণ আমার মুখের সাথে একদম চিকন আইব্রো এটা মানায় না। তো তারপর তো এই যে আসার পরেই খেলনাপাতি নিয়ে বসে পড়েছে, খুলে ছড়িয়ে নিয়েছে। যাই হোক, আমার এখন হলো বড় একটা কাজ, সেটা হলো ব্যাগপত্র গুছিয়ে নেওয়া। তো যাব 2-3 দিনের জন্য, কিন্তু জিনিসপত্র কম নেই না, ভাবি যদি এটা পড়ি বা এটা লাগে এরকম আর কি। তো চলুন, নতুন ব্লগে দেখা হবে, সবাই ভালো থাকবেন।